পৃথিবী সৌরজগতের একটি সবুজ গ্রহ। উদ্ভিদ ও প্রাণীকুলের বিশাল সমারোহ এই গ্রহে। সৌরজগতে আরও গ্রহ রয়েছে: বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন এবং বামন গ্রহ। রয়েছে 50টির মতো উপগ্রহ, হাজার হাজার গ্রহাণু, উল্কাপিণ্ড ও ধূমকেতু। এসবই সূর্যকে কেন্দ্র করে অবিরত ঘুরছে। এই হচ্ছে সৌরপরিবার। সামগ্রিক পৃথিবী আমাদের পূর্বপুরুষদের অচেনা ছিল। নির্দিষ্ট ভূখণ্ডকে তারা পৃথিবী মনে করতেন। তারা ভাবতেন পৃথিবী পৃষ্ঠ সমতল, দূরের ওই আকাশ মাটির সঙ্গে মিতালি করছে। কিন্তু মহাশূন্য থেকে তোলা পৃথিবী স্যাটেলাইটের ছবিতে দেখা যায় পৃথিবী গোলাকার, আর পৃথিবী পৃষ্ঠ সমতল নয়, বক্র। এর ফলে বিশ্বের যে কোনো দিক নেই তারও প্রমাণিত হয়। টেলিস্কোপকে বলা হয় মানুষের জায়ান্ট আই বা বিরাট চোখ, দূরবর্তী বস্তুকে স্পষ্টতর দেখার যন্ত্র। সেই টেলিস্কোপেরই 400 বছর পালিত হল 2009 সালে। মানুষের বৈজ্ঞানিকভাবে আকাশ দেখারও 400 বছর। এর পূর্বেও কিন্তু অনেক জ্যোতির্বিজ্ঞানী খালি চোখে আকাশ পর্যবেক্ষণ করেছিলেন এবং তাদের পর্যবেক্ষণ লিপিবদ্ধ করে গেছেন। এদের মধ্যে অন্যতম ড্যানিশ জ্যোতির্বিজ্ঞানী টাইকো ব্র্যাহে। এরপর আসেন গ্যালিলিও গ্যালিলি, বৈজ্ঞানিক বিশ্লেষণী দৃষ্টিতে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণের অগ্রদূত। তিনি টেলিস্কোপের অনেক উন্নতি ঘটান, পর্যবেক্ষণ করেন অসীম নীল আকাশ। কি আশ্চর্য! মানুষের চিরচেনা শান্ত শিষ্ট আকাশ আসলে বিক্ষুব্ধ, সেখানে কেবল বস্তুর সমারোহ। 1610 সালের 7 জানুয়ারি গ্যালিলিও বৃহস্পতি গ্রহের নিকটবর্তী 3টি উজ্জ্বল বস্তু আবিষ্কার করেন এবং এর 6 দিন পর আরও একটি। ওই 4টি বস্তু আসলে বৃহস্পতির চাঁদ বা উপগ্রহ, যারা বৃহস্পতিকে কেন্দ্র করে আবর্তন করছে। গ্যালিলিও গ্যালিলির এই আবিষ্কারের ফলে অ্যারিস্টটল ও টলেমির 1500 বছরের পৃথিবী কেন্দ্রিক বিশ্ব ধারণার অবসান ঘটে। প্রতিষ্ঠিত হয় 16শ শতাব্দীতে নিকোলাস কোপার্নিকাসের সৃষ্ট সৌরকেন্দ্রিক বিশ্বতত্ত্ব। আর পরবর্তীতে একে এগিয়ে নেন জিওর্দানো ব্রুনো, টাইকো ব্র্যাহে, জোহানেস কেপলার, গ্যালিলিও গ্যালিলি, আইজাক নিউটন, আলবার্ট আইনস্টাইন। জ্যোতির্বিজ্ঞানের অগ্রযাত্রা কিন্তু মসৃণ ছিল না, বরং সেটি ছিল কণ্টকাকীর্ণ, রক্তাক্ত। মানুষের মধ্যে চিন্তাধারায় দীর্ঘদিনে যে জড়তা ও কোনো তত্ত্বের প্রতি প্রশ্নহীন বিশ্বাস, তার ব্যত্যয়ে কায়েমি স্বার্থের রক্ষকরা ক্ষিপ্ত হয়ে ওঠে। আর এই প্রমাণই মেলে কোপার্নিকাসের সৌরকেন্দ্রিক বিশ্ব ধারণা সমর্থনের দায়ে জিওর্দানো ব্রুনোকে পুড়িয়ে মারা ও গ্যালিলিও গ্যালিলিকে আমৃত্যুবন্দী রাখার বিয়োগান্তক ঘটনায়। সৌরজগতের মধ্যমণি সূর্য, এটি একটি নক্ষত্র যা মিল্কি ওয়ে গ্যালাক্সির 10 সহস্র কোটি নক্ষত্রের একটি মাত্র। আমাদের সৌরজগতের অবস্থানও গ্যালাক্সি মিল্কি ওয়েতে অত গুরুত্বপূর্ণ নয়। মিল্কি ওয়ের কেন্দ্র থেকে সৌরজগতের দূরত্ব 28,000 আলোকবর্ষ। বিজ্ঞানীদের মতে অসংখ্য নক্ষত্রের চাকতি আকারে সমাবেশই হল আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি। গ্যালাক্সি হল মহাশূন্যে নক্ষত্রের এমন এক বিশাল সমাবেশ যেখানে রয়েছে কয়েকশো কোটি থেকে হাজার কোটি, এমনকি আরও বেশি নক্ষত্র। আমাদের এই মহাবিশ্ব অনেক বড়, এর গ্যালাক্সির সংখ্যা অগণিত। আসলে কত বড় এই মহাবিশ্ব তা কি আমরা ধারণা করতে পারি? দৃষ্টান্তের সাহায্যে খানিকটা জানার চেষ্টা করি। মহাবিশ্বে নক্ষত্রগুলো অনেক দূরে দূরে অবস্থান করছে। দুটি গ্যালাক্সির মধ্যকার দূরত্ব আরও বেশি। আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে থেকে এর নিকটতম উজ্জ্বল প্রতিবেশী গ্যালাক্সি এন্ড্রোমিটার দূরত্বই 20 লক্ষ আলোকবর্ষ। মানে আলোর গতিতে, অর্থাৎ সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ভ্রমণ করলে মিল্কি ওয়ে থেকে এন্ড্রোমিটার যেতে 20 লক্ষ বছর পেরিয়ে যাবে। একটি গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব 1 লক্ষ আলোকবর্ষ এবং মহাবিশ্বের এক গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সির দূরত্ব গড়ে 30 লক্ষ আলোকবর্ষ। সুতরাং মহাবিশ্বের অসীমতা আমাদের দৃষ্টির সীমানাকেই শুধু ছাড়িয়ে যায় না, আমাদের কল্পনাকেও হার মানায়।